আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সূরা দোহার ফজিলত ও আমল ওজিফা সম্পর্কে আলোচনা করব। ইদানিং অসংখ্য লোক ডিপ্রেশনে ভুগছেন। আমাদের কাছে অনেক ভাই বোন বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন। কারো কর্মচারীর ইস্যু, কারো সন্তানের ইস্যু, কারো স্ত্রীর ইস্যু, কারো স্বামীর ইস্যু, কারো বিয়ে হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তো আর সুখবর হলো সূরা দোহাতে এসব সমস্যা, বিশেষ করে ডিপ্রেশনের রুহানি চিকিৎসা আছে। যারা খুব কঠিন সময় পার করছেন তাদের উচিত সূরা দোহা পাঠ করা। এছাড়া সূরা দোহার মধ্যে 9টি কাফ আছে। এই 9টি কাফের মধ্যে একটি ওজিফা আছে যা করলে সকল জায়েজ হাজত পূরণ হবে। তাছাড়া মুফতি মুনির আকন মাদ্দাজিল্লাহুল আলীর বয়ান থেকে সূরা দোহার 6টি অত্যন্ত মূল্যবান ওজিফা শেয়ার করব, যা প্রতিনিয়ত আমাদের জীবনে প্রয়োজন হয়। তাই অবশ্যই মনোযোগ দিয়ে আলোচনাটি শোনার অনুরোধ রাখব। সূরা ওয়াদ-দোহা মক্কি সূরা। এর মধ্যে একটি রুকু, 11টি আয়াত, 40টি কলমা এবং 172টি হরফ আছে। এই সূরাকে ওয়াদ-দোহা বলার কারণ হলো চাষতের সময়কে আরবিতে দোহা বলা হয়। আর এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা চাষতের ওয়াক্তের কসম খেয়েছেন। আর এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ওয়াদ-দোহা। ওয়াদ-দোহা এর তর্জমা করতে গিয়ে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন, যা খুবই চমৎকার। তা হলো, ওয়াদ-দোহা, হে নবী, কসম আপনার উজ্জ্বল চেহারার, ওয়াল লাইলি ইজা সাজা, কসম আপনার কালো জুলফির, সুবহানাল্লাহ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেননি, আপনার উপর অসন্তুষ্ট হননি। মূলত কিছুদিন যাবৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ ছিল। তখন মক্কার কুরাইশরা বলতে লাগলো, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছেন। এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হলেন। একদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনাকে ছেড়ে দিয়েছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হাঁফাতে হাঁফাতে এসে বলতে লাগলো, মানুষ যেভাবে দৌড়ে এসে হাঁফাতে হাঁফাতে বলে, সে স্টাইলে জিবরাইলও পড়তে লাগলেন, ওয়াদ-দোহা ওয়াল লাইলি ইযা সাজা। তো এটাই একমাত্র সূরা যা জিবরাইল নবীজির মনকে শান্ত করার জন্য, প্রিয় নবীজির হতাশা দুশ্চিন্তা দূর করার জন্য খুব তাড়াহুড়ো করে এই সূরাটি পাঠ করেছিলেন।